ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন, স্বস্তির জন্য অপেক্ষা করা সর্বোত্তম ইবাদত। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন সূরা সদে, প্রভাত কি নিকটবর্তী নয়? দুর্দশা ও দুশ্চিন্তাগ্রস্তদের জন্য প্রভাত উদ্ভাসিত হচ্ছে, আর অপেক্ষা করুন, আল্লাহর কাছে সাহায্যের আশা রাখুন। আরবি একটি প্রবাদ আছে, রশি যখন বেশি কষে তখন তা ছিঁড়ে যায়, অর্থাৎ অবস্থা যখন সংকটজনক পর্যায়ে পৌঁছে যায় তখন তা থেকে দ্রুত মুক্তি লাভের বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির উপায় করে দিবেন। সূরা তালাক 2। আল্লাহ আরো বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করবেন এবং তাকে মহা পুরস্কার দান করবেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দিবেন। আরবরা বলে, বিপদ আপদ আসে এবং একসময় তার মেঘ কেটে যায়, অতঃপর আর কোনো দিন ফিরে আসে না। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, আমি আমার বান্দার ধারণার অনুরূপ, আর সে যেমন ইচ্ছা ধারণা করুক। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, অবশেষে যখন রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে তখন তাদের নিকট আমার সাহায্য এলো। আমি যাকে ইচ্ছা করি সে মুক্তি পায়। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। কোন মুফাসসিরিনে কেরাম এদের অভিমত, কেউ কেউ একে হাদিস বলে মনে করেন। একটি সংকট দুটি আরামকে ছাড়িয়ে যেতে পারে না, হয়তো আল্লাহের পর কোনো উপায় বের করে দিবেন। জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য নিকটবর্তী, নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, সাহায্য আসে ধৈর্যের মাধ্যমে আর আরাম আসে কষ্টের সাথে। কবি তাদের সম্পর্কে বলেছেন, সংকট যখন অধিক ঘনীভূত হয় তখন তা থেকে মুক্তির জন্য অপেক্ষা করুন। অপর এক কবি তাদের সম্পর্কে আরো বলেছেন, বহু চোখ ঘুমিয়ে আছে, অন্যদিকে বহু চোখ জেগে আছে, কি ঘটবে আর ঘটবে না তার ফিরিকে। আর যথাসম্ভব দুশ্চিন্তা পরিত্যাগ করো, তাছাড়া দুশ্চিন্তার বোঝা বহন করা পাগলামি। নিঃসন্দেহে তোমার যে প্রভু তোমার গতকালের সমস্যার সমাধান করেছেন তিনি তোমার আগামীকালের সমস্যারও সমাধান করবেন। কবি তাদের সম্পর্কে আরো বলেছেন, তাকদীরের লেখাকে তার আপন গতিতে চলতে দাও এবং দুশ্চিন্তা মুক্ত মন নিয়ে ঘুমাও। তাছাড়া আল্লাহ তাআলার চোখের পলকেই অবস্থার পরিবর্তন করে দিতে পারেন। হতাশ হবেন না। তাছাড়া দুশ্চিন্তাগ্রস্ত থাকা অবস্থায় আপনার ধনভাণ্ডার, সুউচ্চ প্রাসাদ, সবুজ শ্যামল বাগান কোনো কিছুই আপনার উপকারে আসবে না, বরং দুশ্চিন্তা ও বিষণ্ণতাই বাড়িয়ে চলবে। বিষণ্ণ হবেন না। তাছাড়া বিষণ্ণতা যদি আপনার অন্তরে জায়গা করে নেয় তাহলে চিকিৎসকদের অভিজ্ঞতা ও ডাক্তারদের ঔষধে আপনার কোনো কাজেই আসবে না। আপনি দুঃখ করবেন না, আর আপনার কাছে দোয়া আছে, আপনি আল্লাহর কাছে মাথা রাখতে পারেন, শাহেন শাহের নিকট লুটিয়ে পড়তে পারেন। আপনার কাছে রাতের শেষ প্রহর আছে, আপনি সিজদায় গিয়ে তার কুদরতি পায়ে কপাল রাখতে পারেন। তবে দুঃখ আর কিসের জন্য? দুঃখিত হবেন না। এই পৃথিবী ও তার যাবতীয় নিয়ামত আল্লাহ তাআলা আপনার জন্যই সৃষ্টি করেছেন। আপনার জন্যই সবুজ শ্যামল বাগান তৈরি করেছেন, ফলবান খেজুরের গাছ সৃষ্টি করেছেন, সবকিছু জোড়ায় জোড়ায় বানিয়েছেন, আকাশে ঝলমলে তারকা টাঙিয়ে দিয়েছেন, নদী নালা খাল বিল সাগর মহাসাগর আপনার জন্যই সৃষ্টি করেছেন। অতঃপর আপনি বিষণ্ণ কেন? আপনি ঠান্ডা পানি পান করতে পারছেন, বিশুদ্ধ বায়ু সেবন করছেন, আপনার শরীর স্বাস্থ্য সুস্থ, আপনি আপনার পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করতে পারছেন, রাতে শান্তিতে ঘুমাতে পারছেন। তারপরও কি আপনি বিষণ্ণই থাকবেন?